আজকে অনেকদিন ধরে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা হয় না। আজকে ফোন দিয়ে দেখি। হ্যালো। হ্যালো জান, কেমন আছো? তোমার সাথে তো অনেকদিন পরে কথা হচ্ছে। আই হ্যাভ আই আই এম সো এক্সাইটেড। তো কি অবস্থা তোমার? আছি যেমনি এমনি চলি আর। তো তুই কে চাস ভালো আছো? আরে আই অনেকদিন ধরে কথা কই না, আই ব্যস্ত থাই, তোমার লাগে কথা কইতে পারি কি এক হেরেশানের মধ্যে আছে বুঝছো। তো তুই কিরকম আছো, ভালো আছো? হ্যাঁ, তো কোরবানি তো খুব চলে আসছে, সুন ভেরি সুন চলে আসছে। তো তুমি কি গরু কিনেছো? আমাদের তো কিনা হয়েছে। হ্যাঁ। আমরাও কিনছি বুঝছো নি, আমরাও গরু কিনে আনতেছি বুঝছো। আমার গরুর যা অনেক বড় মোট আছে নিশ্চয়ই, এবার গত বছরের তুলনা অনেক বড় আছে বুঝছো নি। ইজ্জা লো আই কাই গাইতে অনেক কাইল হয়ে গেছে বুঝছো নি। গরু যে এত মোটা হইছে, বাউরে বাউ, তুমি চাইলে হাগো বুঝে বুঝছো নি। আর গরু যে অনেক পছন্দ হয়েছে, আর লাল গরু কিনছে তো মোটা তাজা একেবারে মোট আছে কিনছে, একেবারে হিজের মাংস টাংস অনেক বেশি হইব। আমি দেখছি সামরা অনেক মোটা হিজের, এটা বেচলে অনেক টাকা আইব। সামরিকটা যদি বেশি কোরবানির দিন অনেক পেয়ে আইব। তো তোমার কাছে কিরকম গরু, মোড়া না সিএন কোনটা? আমাদের গরুটা না অনেক চিকন পাতলা, বাট মাংস বেশি হবে কিনা সেটা আমি জানি না। তো দেখছি অনেক চিকন, হাড্ডি বের হয়ে আছে। ছোট, অনেক ছোট এটা। এমনিতে বড় বড় দেখতে, মানে ছোট লাগে ওই শুকলা তো, তাই আর কি এটা অনেক স্লিম লাগে গরুটাকে, বুঝছো? যার জন্য আর কি মাংস হয়তো কমও পাইতে পারি এবার। ও আচ্ছা, কথা এটা নেই। তো আঙ্গুরটা তো অনেক মোটা তাজা বুঝছো নি, এই যা অনেক বড় বুঝছো, মাংস অনেক ওই ভাই জানি তো। হয়তো জায়গা হইতো না ফ্রিজে, একটা ফ্রিজ কিনারই লাগবে, ডিপ ফ্রিজও কিনবো। তো তোমার সাথে একটা জরুরি কথা বলতে চাই, বুঝছো? তুমি তো আমাকে একটা হেল্প করো। হ্যাঁ, হেল্পটা হচ্ছে গিয়ে আমাদের গরু যেহেতু চিকন পাতলা ছোটখাটো, তো মাংস একটু কমই হবে, বুঝছো? তো তোমাদেরটা যেহেতু মোটা অনেক বিশাল বড় সাইজের একটা গরু যেহেতু তোমরা দিচ্ছ, তো আমরা একটা কাজ করি, আমার গরুটা তোমার ঘরে দিয়ে আসি, তোমার গরুটা আবার আমাদের ঘরে নিয়ে আসি, তাইলে আমাদের মাংসটা একটু বেশি হবে। ও আচ্ছা, তোমার সাহায্য নি লাগবে, বাও রে বাও। মানে সাহায্যটা হইলে যে তোমার গরুটা আমরা এখানে আনলাম, তারপর তোমার আমগো গরুটা তুমি করে এখানে দিয়ে যায় কেন, তোমাকে ঘরে দিয়ে যাইতাম। মোটা তাজা গরু এটা লই যাবে আনতো, এত টিয়া দিয়ে কিনছি আনটা। হেই বেটি, তোর এই চিন্তা ভাবনা, তোর এই শিয়ানামি বুদ্ধি কনে দিছে তোর? হ্যাঁ, তোর গরুটা আমগো বাসা নিয়ে আইতাম। জানাস আমার গরু এটা কত খরচ গেছে, আমাকে গরু এটা মোটা তাজা একটা গরু নিছি, বালা গরু নিছি। হ্যাঁ, বালা গরুটা তোরে দিয়ে এইসব পাতলা ছাতলা এই গরু এটা আনতাম। বদমাস মানের তোরে বুঝছস, তুই বহুত শেয়ান হয়ে গেছিস বুঝছস। তুই শেয়ানামে করে আমার থেকে এই সাহায্য খুঁজে আঙ্গ গরু এটা তুই লয়ে যাবি, এত টেয়ার গরু মোটা তাজা গরু এটা তোকে চিকনা পাতলা মেলা আর ডিউটি বাইরে রয়েছে, এই গরু আমরা নিতাম। তোর মতো হাগনাই জীবনও দেখিনি, ইচ্ছা 42 টাইপের মাইয়া জীবনও দেখিনি। এই তোর চিন্তা ভাবনা থেকে এত লো মেন্টালিটি কি? হ্যাঁ, মানুষের গরুর দিকে চোখ দেশ শতান, যেটা দিয়ে যেটা কিন্তু সেটা দিয়ে কোরবানি দে, মানুষেরটা দিয়ে থাকতে চাইছে শতান। আগে গরুর দিকে যদি চাস চোখ খুলি বাইর করিয়া দেয়। এই কথা জীবনে করবি আর? এত টাকা তুমি আমার সাথে এরকম রুট ব্যবহার করছো কেন? হ্যাঁ, একটু গরু চেয়েছো তো কি হয়েছে? তুমি সাহায্যটা করতে পারবে না আমার জন্য? হুম? তোমার জন্য কত কষ্ট করে আমি সব সময় অনেক কিছু করছি, বাট তুমি এখন আমার সাথে এরকম রুট ব্যবহার করতেছো। আমি তো মেনে নিতে পারবো না, কোনোদিনও না, কোনোদিনও না। সামান্য একটা গরুই তো চাইছি, আর কি চাইছি বলো? একটা গরুই তো। তুমি এমন করছো কেন? তুমি যদি এম করো, তোমার সাথে কিন্তু আমি ব্রেকআপ করে দেবো, সত্যি। মাইয়া কি এর ব্রেকআপের কথা কস, কি এর ডর দিয়া সাবে? আমি ডরাই গেছি কেন এই ব্রেকআপের কথা? তোর মাইয়া, তোর মতন মাইয়ারে আইও পছন্দ করি না। যে মাইয়া
বুঝছিস নি এই টাইপের শিয়ান আমি এইসব হাগল ছাগল আমার কাছে কুবুদ্ধি দেশ আরে কেন আর কোনো তোরে দিয়ে দিয়াম তোরটা আমি লয়ে আনতাম কেন তুই জীবনও আরে এই ব্রেকআপের কথা কই বুঝছিস নি জীবনও আরে কিন্তু ডট দিয়ে দেখে কারণ তুই আমি তুমি মনে করছিস তুই ব্রেকআপের কথা কই তোর গরুটা আমি আমার বাসায় আনতাম আবার তোরে দিয়ে দিতাম কেন বুঝছিস নি তোরে মন চাই কি হিসাব দিয়ে কি দিত তোরে চুল আছে না তোর চুলটা আঙুল গাছ একটা আছে নারকল গাছ এটার লগে বান দিয়ে ইচ্ছা মতো হিসা দিয়ে বাইরে একেবারে উচিত ঠিক হইব বদমাইশ গুণের তোর গরু আমি কিলে আনতাম সিট না পাতলে এই গরুটা আনতাম বদমাইশ গুণের তুই যে ইচ্ছা খারাপ তোর মন মানসিকতা ইচ্ছে খারাপ খালি রং রং করে একটু হাঁটতে আরো সাথে লিপস্টিক লাগে সব তোর লোকে ব্রেকআপ করলে আমি 100 বার ব্রেকআপ করতে রাজি তোর মতো নাই আমার এর হঠাৎ যদি এই টাইপের কথা কস না একেবারে তোরে কি রিয়া নাই তোর কি নয় তোরে বুঝছিস নি তোর লাগে আর কথা কইতাম না তুই এক্সকিউজ মি এগুলো কি বলছো অসভ্য ছেলের মতন হ্যাঁ তোমার জন্য সবসময় যে খাটতাম কিন্তু এটা বুঝতাম না ভুলে গেছো এসব আই তো তোরে খাইতাম কই না তুই উদয় মিশা আর হিসেবে খাইছিস তুই হুদা মিশা আয় তোর লাই কোনো হাগল আসলাম না তুই উল্টা আনলে হাগল আসি দিলে তুই আর ইমপ্রেস করানোর লাই তুই নিজের বাপ মায়ের কাছে কোনটি আসুরি করতে অনেক কষ্ট করে হেডি লই আর সানগ্লাস কিনে দিতে অমুক কিনে দিতে তমুক কিনে দিয়ে হেটা কিনে দিতে এটা কিনে দিতে বুঝছস এটা কিনে দিয়ে আরে হাগল বানালে তোর লাই হাগল করার লাই ইচ্ছা করছিস আমি জানি না এইসব কথা তুই কি মনে করছিস আমি এত কিছু বুঝি না তোর খোঁজ খবর দেখ কিছু আইন লইছি হ্যাঁ আগল ছাগল কোনো নাই তুই মনে করো যে তুই হুদে মিশে কষ্ট করতে গেছিস তোরে খুঁজছি নিয়ে তারপরে না তাই ডিলার মতো তোরে পছন্দ করে তোরে প্রপোজ করছি না আগল নাই শুধু সত্যি ভুল করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য এইভাবে আলাদা করে আগ বাড়িয়ে এইভাবে খাটা ঠিক না বা কোনো কিছু খরচ করা ঠিক না আমি একটা ভুল করছি আর তুমি বলতেছো আমার সাথে ব্রেকআপ করে ফেলবে না হ্যাঁ এত কষ্ট যাও তোর লগে ইয়া করতাম না তো কি ইয়া করতাম হ্যাঁ কুবুদ্ধি দেশ কিলে এসো কুবুদ্ধি কিলে দিবি কোরবানের গরু তোটা নিয়ে আইতাম আর আঙ্গুরটা তুলা লই যাবি এনে কইলে কি কোরবানি হইব কোরবানি কবুল জীবনও করবো আল্লাহ তো সাধারণ জ্ঞান নয় ধার্মিক জ্ঞান কি থাকবো তোর ধর্ম সম্পর্কে তুই জানাস না তোর ধার্মিক তুই তো রোজাও তো রাস্তায় রোজার সময় আয় তো দেখবি চুরি করে হানি খাই আলাস তারপর যাই এই সকেট খাই আলাস তুই তারপর যাই চিপস খাই আলাস চুরি করে লুকাই তোর এসে ভাগলামি সাগলামাই দেখছি না দেখি কম দেখছি লুকাই হানি খাই আলাস তুমি ব্রেকআপ করে বা যাই করো আমার মনে একটু কষ্ট হয় কারণ তোমার মতো নোয়া খাইলে পোলার সাথে যে আমি যে ছিলাম এটাও তোমার সাত কপালের ভাগ তুই আরো নোয়া খাইলে কই গালি দিছিস তোর যদি সারে যাওয়ার ইচ্ছা থাকে তুই আগে যাস না কি এতদিন কিচ্ছস মানে আর তুই এগুলো নষ্ট করে খাইছ আর তুই কব যে কি তোরে তুই শুরুতে কষ্ট করছিস সেটা মানলাম আরে আল্লাহ আরে হাগল করা বুঝছি আমি তোর লাই দোয়া করে হইলো তোর লাই কিছু করছি এটা জানি তোর লাই প্রেম করছি জানি এটা কিন্তু তুই যে এই কাহিনী যে বই রয়েছ তারে যে এই যে আমার যে কইলি গালি দিস তোর সারে যাওয়ার ইচ্ছা না তুই আগে না যাইতি আর তুই কত থেকে তোর তুই সাত কলার ভাগ্য আনলে আর হিসেবে কত মাঝে লাইন ধরে খায় গেছে তুই জানোস হ্যাঁ আন্দাজে কত কিছু খালি ব্যাগ করার মতো খালি কে করতে আরস তোরা আই ছাড়ে আমি তোমার সাথে কিন্তু আজকে ব্রেকআপ করলাম একটা সামান্য সাহায্য চাইছি অনেক কথা খালি বলতেছে পেঁচাচ্ছ আমি তোমার সাথে ব্রেকআপ করে দিব যাও তুমি যেখানে চাই ওখানে গিয়ে মরো এটা কি আর সামান্য জিনিস আসতে তুই কোনো জিনিস নিয়ে করছিস এটা কোনো জিনিস গরু একটা সিকন ফাতলা একটা রাখছো সেটা আঙ্গুরে দিয়ে দিবি আর আঙ্গুরটা তোরা লই যাবি কি এর সাহায্য নামে কলঙ্ক তোর কোরবানি জীবনে হইতো না এইসব নিয়োগ করে যদি কোরবানি দিস তোর উপর আল্লাহ ঠাডা বুঝছিস না জীবনে কোরবানি হইতো না এইসব আলফাল চিন্তাধারা দিয়ে যদি কোরবানি দিস জীবনে কোরবানিতে হইতো না তোর আবার মিলতো না জীবনে তোর কোয়ালি গোষ্ঠী কি দেখিস আমার কোয়াল চল তোর ব্রেকআপ তুই জিয়া নিচ্ছে এনে